একেবারে বাংলাদেশের সাংসদ তাকে খুন করা হয় শ্বাসরোধ করে, তার পরবর্তী ক্ষেত্রে দেহের কিন্তু চামড়া ছাড়ানো হয়, তারপরে মাংসের টুকরো করা হয় একাধিক টুকরো, যাতে কোনোভাবে কেউ বুঝতে না পারে, সে কারণে কিন্তু সেই মাংসের টুকরোতে হলুদ মাখানো হয়। বাংলাদেশের সাংসদ খুনের নয়া মোড়, সিআইডির হাতে গ্রেপ্তার এক কসাই। মুম্বাই থেকে কসাইকে খুনের জন্য আনা হয়, ধৃতের নাম জিহাদ হাওলাদার। এমপি আনারের হত্যাকাণ্ডের নতুন আপডেট হচ্ছে যে মুম্বাই থেকে কসাই এনে মাংস কেটে কিমা করা হয়েছে। দর্শক, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য এমপি আনার সাহেবকে হত্যা করে লাশ টুকরো টুকরো করে কিমা করা হয়েছে। এই বিষয়টি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। ভারতের একজন লোক এই কাজ করেছে বলে জানা গিয়েছে। কসাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। তিনি কি তথ্য দিয়েছেন সেই ভিডিওটি আমরা দেখবো, এমন কি বলছেন ভারতের মিডিয়া। অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমরা নজর রেখেছি নিউ টাউনে বাংলাদেশের সাংসদের হিম হত্যাকাণ্ড। তবে এখানেই শেষ নয়, দেহ লোপাটেও চরম নৃশংসতার পরিচয় দেওয়া হয়েছে। দেহ লোপাটেও সেখানে চরম নৃশংসতার পরিচয় পাওয়া যাচ্ছে। কিন্তু কিভাবে খুনের পর দেহ লোপাট করা হলো সেই প্রশ্নটাই উঠছে। জানবো, প্রতিনিধি অনুপ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের কাছে যাব। অনুপ, আমরা দেখছি যে দেহ লোপাটেও চরম নৃশংসতার পরিচয় পাওয়া গেছে। কিভাবে দেহ লোপাট করা হলো খুনের পর? দেহ লোপাটেও কিন্তু চরম নৃশংসতার কারণ কিন্তু যখন একেবারে বাংলাদেশের সাংসদ তাকে খুন করা হয় শ্বাসরোধ করে, তার পরবর্তী ক্ষেত্রে দেহের কিন্তু চামড়া ছাড়ানো হয়, তারপরে মাংসের টুকরো করা হয় একাধিক টুকরো, যাতে কোনোভাবে কেউ বুঝতে না পারে, সে কারণে কিন্তু সেই মাংসের টুকরোতে হলুদ মাখানো হয়, যাতে রাস্তায় যদি কোনোভাবে কেউ ধরা পড়ে কোনো মানুষের সন্দেহ না হয়, সেই কারণে হলুদ মাখানো হয়েছিল। যে সাংসদ 13 তারিখে যখন খুনের ঘটনা ঘটেছিল, সেই খুনের ঘটনা ঘটার পরে কিন্তু একেবারে নৃশংসভাবে তাকে কিন্তু খুন করা হয়। যখন শ্বাসরোধ করে খুন করা হয়, তারপরে দেহে চামড়া ছাড়িয়ে ফেলা হয় এবং তারপরে দেহের একাধিক অংশ টুকরো টুকরো করা হয়। যে কসাই নিয়োগ করা হয়েছিল তিনি কিন্তু একেবারে এই চামড়া ছাড়ানোর পরে দেহের একাধিক টুকরো করা হয়েছিল, যাতে দেহ যখন পাচার করা হবে ছোট প্লাস্টিকে করে, সেক্ষেত্রে কোনো মানুষের যাতে সন্দেহ না হয়, রাস্তায় ধরা পড়লে যাতে কোনো সমস্যা না পড়তে হয়, সেই মাংসের টুকরোতে কিন্তু হলুদ ব্যবহার করা হয়েছিল, যাতে কোনো মানুষ সন্দেহ না করতে পারে। এরকম ভাবে কিন্তু নৃশংসভাবে বাংলাদেশের সাংসদ তাকে কিন্তু নিউ টাউনের যে অভিজাত আবাসন, সেই আবাসনে কিন্তু পরিকল্পিতভাবে কিন্তু খুন করা হয়। এই নৃশংসতা কিন্তু একেবারে যে 2 মাস আগে থেকে যখন খুনের এই পরিকল্পনা করা হয়, তখন থেকে কিন্তু কিভাবে খুন করা হবে এই গোটা পরিকল্পনা করা হয়েছিল। সেই কারণে বাংলাদেশের খুলনা থেকে মূলত তাকে একজন কসাইকে নিয়োগ করা হয়েছিল এবং তিনি যখন এই খুনের ঘটনা ঘটে, শ্বাসরোধ করে খুন করার ঘটনা, তারপরে দেহের প্রত্যেকটা কিছু চামড়া একইভাবে ছাড়িয়ে ফেলা হয় এবং সেক্ষেত্রে কিন্তু তারপরে যে কসাই নিয়োগ করা হয়েছিল জিহাদ, তিনি কিন্তু একেবারে দেখা যায় যে দেহের প্রত্যেকটা অংশ একাধিক টুকরো করা হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে হলুদ ব্যবহার করার একটাই কারণ, যাতে রাস্তায় কোনোভাবে ধরা পড়ে যায়। চরম নৃশংসতার পরিচয় অনুপ যেমনটা বোঝা যাচ্ছে। এমপি আনারের হত্যাকাণ্ডের নতুন আপডেট হচ্ছে যে মুম্বাই থেকে কসাই এনে মাংস কেটে কিমা করা হয়েছে। মানে তাকে যখন বাড়ির চাপা দিয়ে মারলো, তো বাড়ির চাপা দিয়ে মারার পরে তার লাশগুলো কেটে টুকরা টুকরা করার জন্য মুম্বাই থেকে কসাই আনা হয়। সেই কসাই আবার ওই যে কিমা তৈরির মেশিন আছে না, যে মাংসগুলো মেশিনে দিলে কিমা হয়ে আসে, ওইরকম মেশিন নিয়ে আসে কসাই। তো এই মাংসগুলো কেটে কেটে কিমা তৈরি করে আর কি। এরপরে খবর দিয়েছে চ্যানেল 24, লিখেছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে বুধবার 22 মে। একদিন পর বৃহস্পতিবার 23 মে রাতে রাজ্যের 24 পরগনা জেলার ভাঙ্গর থানার জিরেনগাছা ব্রিজ এলাকায় দেহের বাকি অংশ উদ্ধারে তল্লাশি চালিয়েছে সিআইডি। এই দিন রাতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত জিহাদ, এই জিহাদের নাম শুনলাম নতুন, জিহাদকে নিয়ে কলকাতা সংলগ্ন দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙ্গর পোলেরহাট এলাকায় ব্যাপক তল্লাশি করে সিআইডি। মোট 6টি গাড়িতে পুলিশ ফোর্স নিয়ে তল্লাশি অভিযান উপস্থিত ছিলেন সিআইডি কর্মকর্তারাও, তবে মরদেহের কোনো অংশে খুঁজে পাওয়া যায়নি। এদিকে পুলিশ বলছে যে এই সন্দেহভাজন জিহাদ হাওলাদার একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী, মানে তিনি ভারতে আছেন কিন্তু অবৈধভাবে আছেন আর কি। তার বাড়ি খুলনা জেলার দিঘলিয়া গ্রামে, বাবার নাম জনাল হাওলাদার। তবে জিহাদ বসবাস করত ভারতের মুম্বাই শহরে, সেখানে একটা মাংসের দোকানে তিনি কসাইয়ের কাজ করতেন। জানা গেছে যে পরিকল্পিত নৃশংস ওই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান কলকাতায় যাওয়ার 2 মাস আগেই জিহাদকে ডেকে আনা হয়। জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেছে যে আখতারুজ্জামানের নির্দেশে তিনি সহ 4 জন এমপি আনারকে ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করে এবং এমপিকে হত্যার পর তার শরীর থেকে মাংস এবং হাড় আলাদা করে ফেলা হয়। মূলত পরিচয় নষ্ট করার জন্যই এমপির মাংস কিমা করে ডিবি হারুন সাহেব বলল যে হলুদ মিশিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে প্লাস্টিক ব্যাগে ভরে রাখে এবং ওই ব্যাগগুলো ফ্ল্যাট থেকে বের করে নানা অঞ্চলের নানা ধরনের পরিবহন ব্যবহার করে কলকাতার বিভিন্ন জায়গায় ফেলে দেয় এবং এই মাংসের কিমা করে হলুদ মিশায়, যাতে পথে কেউ ধরলেও বলতে পারে যেগুলো তো মাংসের কিমা, এগুলো আমরা খাওয়ার জন্য নিতেছি। পুলিশ জানায় যে অভিযুক্তের বক্তব্য যাচাই করতে এবং শরীরের বাকি অংশ উদ্ধার করতে তাকে
বাসারত আদালতে রিমান্ডে যাওয়া হবে। ওদিকে স্বরাষ্ট্রমন্ত্রী যদিও বলেছেন যে এতে সব বাংলাদেশি জড়িত, ভারতীয় কেউ জড়িত না, কিন্তু মানবজমিন একটা খবর দিয়েছে, এতে বলা হয়েছে যে ভারতীয়রা জড়িত। আসুন খবরটা একটু পড়ি। মানবজমিন লিখেছে যে আখতারুজ্জামান নাকি একমাত্র মাস্টার মাইন্ড, মানে আখতারুজ্জামান কি একমাত্র পরিকল্পনাকারী। তারা লিখেছেন যে কলকাতায় বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার উদ্ঘাটনে তৎপর দুই দেশের একাধিক গোয়েন্দা সংস্থা। চাঞ্চল্যকর এই ঘটনার একযোগে তদন্ত চলতেছে ঢাকা এবং কলকাতায়। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসাবে সামনে এসেছে যুক্তরাজ্য প্রবাসী আখতারুজ্জামান শাহিনের নাম, যিনি আবার আনারেরই বন্ধু ও ব্যবসায়িক পার্টনার। মূলত স্বর্ণ চোরাচালানের টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড এমনটাই বলা হচ্ছে। এখন প্রশ্ন উঠছে যে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের আখতারুজ্জামান কি একমাত্র মাস্টার মাইন্ড, নাকি নেপথ্যে আরো কেউ? আইন শৃঙ্খলা বাহিনীর গোপন সূত্র বলেছে যে আনার হত্যাকাণ্ডে আখতারুজ্জামানের সঙ্গে আরো অনেকেই জড়িত থাকতে পারে। চাউর আছে যে এই হত্যাকাণ্ডে বাংলাদেশ এবং ভারতের দুই প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততার কথা। তদন্তে পুরো বিষয়টি স্পষ্ট হতে পারে বলে অনেকে মনে করতেছেন। তো এই হচ্ছে কি অবস্থা। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন যে এতে বাংলাদেশিরা জড়িত, ভারতের কেউ জড়িত না, কিন্তু এখন বলতেছে অন্য কথা যে ভারতের কেউ জড়িত। আমার মনে হয় যে হ্যাঁ, ভারতের কেউ জড়িত থাকতে পারে। হচ্ছে কি, মানে স্বর্ণ চোরাচালান এই গত 14-15 বছরে আওয়ামী লীগের আমলে প্রচুর স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত এই আনার এমপি এবং শাহিন। এই শাহিন এবং আনার এই পরিচয় হয় কিন্তু এই এমপি আনারের বড় ভাই আর শাহিনের বড় ভাই, যিনি পৌরসভার বর্তমানে চেয়ারম্যান, এই দুইজনে আবার না জানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এই দুইজনে আবার বন্ধু। সেই হিসাবে কিন্তু আনার এবং শাহিনের মধ্যে পরিচয় হয়। পরিচয়ের পরে শাহিন করতো কি, শাহিন তো আমেরিকা প্রবাসী, শাহিন মধ্যপ্রাচ্য থেকে স্বর্ণ কিনে, মানে শুল্ক ফাঁকি দিয়ে আর কি, মানে চোরাচালানি স্বর্ণ আর কি যেভাবে আনে স্মাগলিং, স্বর্ণ স্মাগলিংয়ে, ওটা বাংলাদেশ বিমানবন্দরে পাঠাতো প্লেনের মাধ্যমে। তো এমপি আনারের দায়িত্ব ছিল ওই স্বর্ণগুলো খালাস করা, বিমানবন্দর থেকে খালাস করে এই স্বর্ণটা ভারতের বর্ডার পার করে দেওয়া। তো ভারতের বর্ডার পার করার পরে আবার ভারতের কিছু বড় বড় ব্যবসায়ী আছে, এরা আবার এই স্বর্ণটাকে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিত। করে দেওয়ার পরে এই টাকাটা একটা ভাগ ওই ভারতের স্বর্ণ ব্যবসায়ী রাখতো, আরেকটা ভাগ, বড় ভাগটা এমপি আনার পেত, আর শাহিনের ওই স্বর্ণ কেনার যেই দাম তার সঙ্গে সামান্য কিছু লাভ থাকতো। যেহেতু মূল কাজটাই করে এমপি আনার, যে বিমানবন্দর থেকে ছুটিয়ে আবার বর্ডার পার করে ভারতে পাঠানো, এই দুটা জিনিসের কারণে এমপি আনার বেশি টাকা নিত, সমস্যা নেই। কিন্তু রিসেন্টলি 200 কোটি টাকার স্বর্ণ শাহিন কিনে পাঠায় বাংলাদেশে। পাঠালে এমপি আনার করে কি ওটা বিমানবন্দর থেকে খালাস করে ওটা কিন্তু আর বর্ডার পার করে ভারতে আর পাঠায় নাই, ওইটা উনি নিজেই বাংলাদেশের ভিতরে বিক্রি করে আত্মসাৎ করে দিয়েছেন। তো এই কারণে কিন্তু অনেক দিন ধরেই এদের ভিতরে চলতেছিল, কারণ 200 কোটি টাকা তো শাহিন বারে বলতেছিল ওনাকে যে টাকা দাও আনার দিয়ে দিচ্ছি বলতেছে, কিন্তু পরে শাহিন চিন্তা করলো যে না, এই টাকা আর পাওয়া যাবে না। এখন শাহিন হয়তো বা ভারতের যে ব্যবসায়ীরা আছে, মানে এটা তো সাপ্লাই চেইন চলে, তো যেমন ওই মানে দুবাই থেকে পাঠায়, সেখান থেকে আবার শাহিন পাঠায় দুবাই থেকে, আবার আনার আবার এটা বিমানবন্দর থেকে খালাস করে আবার বর্ডার পার করে সেখানে আবার কলকাতার ব্যবসায়ীরা আছে। তো সবার স্বার্থ জড়িত। এই স্বার্থটা মূলত শাহিনের কারণে বিঘ্ন ঘটে, কারণ শাহিনকে বিশ্বাস করতে পারতেছিল না। শাহিন যে মাঝে ছিল, এই শাহিনকে শাহিন না তো, মানে এই আনারকে শাহিনার বিশ্বাস করতে পারতেছিল না, এমপি আনারকে শাহিনার বিশ্বাস করতে পারতেছিল না। তো এই কারণেই মূলত বিশ্বাসের অভাবের কারণে এই সাপ্লাই চেইনের সমস্যা হয়, এতে শাহিনও ক্ষতিগ্রস্ত হয়, ভারতের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয় এই আনারের কারণে। তারপরে 2-3 মাস আগেই এই এমপি আনারকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় এবং সেই অনুযায়ী ভারতে নিয়ে এই কাজটা করা। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, এই ঘটনা নিয়ে সারা দেশে তোলপাড় হয়েছে। একজন এমপিকে হত্যা করে তার লাশ টুকরো করে কিমা করে জায়গায় ফেলে দেওয়া হয়েছে। দর্শক, এই ঘটনা থেকে সকলে অবাক হয়েছেন। একজন এমপিকে যদি এরকম ভাবে হত্যা করতে পারে, তাহলে সাধারণ পরিমাণ নিরাপত্তা আছে। দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেখা শুরু করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।